2 বছরের উপরে, প্রায় 2.5 বছর, যখন এই দেশের ঘাড়ে, এই দেশের মানুষের ঘাড়ে পলাতক স্বৈরাচার, ফ্যাসিবাদ, মাফিয়া, যেভাবেই বলি না কেন আমরা, এরা যখন চেপে বসেছিল, সেই সময় কিন্তু আজকে এই ঘরে অনেকগুলো দল আমরা উপস্থিত আছি, যাদের নেতৃবৃন্দ একত্রিত হয়ে আমরা সংস্কার প্রস্তাব তথা আমাদের 31 দফা প্রস্তাব উপস্থাপন করেছিলাম দেশের মানুষের সামনে। খুব সংক্ষেপে যদি আমরা বলি, এটি কি ছিল প্রস্তাব, এই 31 দফাটি কি, 31 দফাটা কেন? উপস্থিতিবৃন্দ, এই 31 দফাটি হচ্ছে দেশ এবং দেশের মানুষের জন্য। আমরা দেশের বিগত 15-16 বছরের, বিশেষ করে 2008-এর পর থেকে সেই স্বৈরাচার বা ফ্যাসিবাদ বা মাফিয়া যখন মানুষের কাঁধে চেপে বসল, তখন থেকে আমরা খেয়াল করেছি দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, সেটি অর্থনীতি বলি, সেটি আমরা শিক্ষা ব্যবস্থা বলি, সেটি আমরা সমাজ ব্যবস্থা বলি, সেটি প্রশাসন, সেটি সিভিল প্রশাসন হোক, পুলিশ প্রশাসন হোক, যে কোনো ধরনের প্রশাসন হোক, চিকিৎসা ব্যবস্থা, প্রত্যেকটি ক্ষেত্রকে একদম ধ্বংস করে দিয়েছিল। মানুষের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীতে তারা নিয়ে গেছিল পুরো পরিস্থিতি। এবং যেহেতু আমরা রাজনীতি যারা আমরা করি, আমরা আমাদের অবস্থান থেকে বলতে পারি, বিএনপির অবস্থান থেকে আমি বলতে পারি, যেই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বিগত স্বৈরাচারের সময় আমাদের সাথে মাঠে ছিলেন, আন্দোলন করেছেন, তাদের হয়েও বলতে পারি আমি কিছুটা। আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জন্য। কাজে দেশ এবং দেশের জনগণের এই ক্ষতিগুলো যখন হয়েছে, এই ক্ষতিগুলো অবশ্যই রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো সুযোগ আসলে সেখানে পরিবর্তন করতে হবে। এবং এই পরিবর্তনটাকেই আমরা রাষ্ট্র কাঠামোর মেরামত বলেছিলাম সেটি। কারণ একটি রাষ্ট্রের অংশ, উদাহরণস্বরূপ যে কয়েকটি প্রতিষ্ঠানের কথা বলেছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আজকে পরিবর্তিত হয়েছে 5ই আগস্টের পর। জনতা, এই দেশের মানুষের, গণতান্ত্রিকামী মানুষের অভ্যুত্থানের কারণে অবস্থার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক চিত্রের পরিবর্তন হয়েছে। মানুষ, একজন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে দেখতে চায় যে তার প্রিয় মাতৃভূমি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার অর্থ এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশংসা করে কিছু বলার মতন আছে, এই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশংসা করে বলার মতন কিছু আছে, এই দেশের খুব সংক্ষেপেও সহজভাবেও যদি বলি, রাস্তায় নামলে ট্রাফিক যে বিশৃঙ্খলা, এই দেশের ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশংসা করে বলার মতন কিছু আছে। অর্থাৎ একজন নাগরিকের কাছে দেশ নিয়ে প্রশংসা করার মতন যা যা কিছু থাকতে পারে, হওয়া উচিত, সেই বিষয়গুলো এক্সিস্ট করে যাতে দেশের মধ্যে। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমরা সেই রক্তচক্ষু উপেক্ষা করে, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা 2-2.5 বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম। আমরা উল্লেখ করেছিলাম যে এই ক্ষেত্রে পরিবর্তিত হওয়া উচিত। দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করা হচ্ছে। এখানে উপস্থিত আমরা প্রত্যেকেই রাজনীতিবিদ। এখানে একজন বক্তা উল্লেখ করে গিয়েছেন, খুব সম্ভবত বোধহয় মান্না ভাই বলেছেন ওনার বক্তব্যে, যে গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে কি বোঝা যায়। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম, সেটিকেই গণতন্ত্র বলি আমরা। সারা পৃথিবীতে সেটি গণতন্ত্র হিসাবে প্রচলিত বা স্বীকৃত। কিন্তু এই ব্যবস্থাকে সংস্কার এবং নির্বাচন, এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে। আমি গতকাল একটি কথা বলেছিলাম, আপনাদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। কথাটি হচ্ছে, দেখুন, আমরা সবাই জানি, কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে, তারপরে নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া সংস্কার। যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায়,
সেটি সংস্কার নয়। কাজেই সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান থেকে। আমরা একটি জায়গায় আসব, একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। আমাদের শিক্ষা ব্যবস্থায় যেই গাফিলতি আছে, যেই ত্রুটিগুলো আছে, সেগুলোকে আমরা সংস্কার করব, পরিবর্তন করব এবং দিনের সাথে আরো যখন সামনে এগিয়ে যাব, আরো ভালো ব্যবস্থা করব, শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব। দেশের মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা যেটি, সেই চিকিৎসা ব্যবস্থাকে আমরা ভালো করব। পরিবর্তিত পরিস্থিতির সময়ের সাথে যখন আরো এগিয়ে যাব, সেটিকে আমরা আরো ভালো করার চেষ্টা করব।